নমস্কার। আপনারা দেখছেন ট্রাভেলিং ডায়েরি। আগের দিনই বলেছি যে দেশ বিদেশের বিভিন্ন শহরে ভ্রমণ করার সঙ্গে সঙ্গে বা বিভিন্ন দেশে ভ্রমণ করার জন্য আমাদের বিভিন্ন দেশ এবং তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থান সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। আজকে মধ্যপ্রাচ্যে ঘটে চলা দীর্ঘদিন ধরে, প্রায় 17 দিন ধরে যে যুদ্ধ চলছে, এই ইরান এবং আমেরিকার যুদ্ধে কেন এই যুদ্ধ সংগঠিত হলো তার কিছু কারণ আপনাদের সামনে তুলে ধরব। 1979 সাল 1979 সাল এই যুদ্ধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল। তার কারণ 1979 সালের আগে ইরান এবং আমেরিকা ছিল পরম মিত্র, অত্যন্ত মিত্র দুটি দেশ। কিন্তু 1979 সালে ইসলামিক বিপ্লব ইরানে ঘটার পর এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইসলাম সরকার ইরানে আসার পর, তারপর থেকে ইরানে আমেরিকান দূতাবাসগুলি একটার পর একটা অধিকৃত হতে থাকে, যার ফলে তখন থেকে যে শত্রুতা শুরু হয় সেই শত্রুতা আজও বহমান এবং সেই শত্রুতাও এই যুদ্ধের অন্যতম একটি কারণ। দ্বিতীয় কারণটি এখন বর্তমান সময় অত্যন্ত প্রাসঙ্গিক একটি কারণ এবং এই কারণটির দরুন বিভিন্ন দেশে দেশে, শুধু আমেরিকা এবং ইরান বলে নয়, বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের এই একটি কারণে বিভিন্ন রকম রাজনৈতিক এবং অর্থনৈতিক সংঘাত প্রতিনিয়ত ঘটে চলেছে, তা হলো পারমাণবিক সংঘাত। কারণ আমেরিকা মনে করে যে ইরান তাদের শান্তি প্রোগ্রাম এর আড়ালে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে পারমাণবিক শক্তি গঠন করার চেষ্টা করছে, আর ইরান যদি এই পারমাণবিক শক্তি গঠন একবার করে ফেলে তাহলে পুরো মধ্যপ্রাচ্য ইরান দখল করে নেবে এবং সেখানে আমেরিকার যে ক্ষমতা স্থাপন, সেই ক্ষমতা স্থাপন আর কোনো দিনই কার্যকর হবে না। তৃতীয় খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমুজ প্রণালী বা দ্য স্ট্রেট অফ হরমুজ। এই সরু সমুদ্রপথটি মাত্র 33 কিলোমিটার চওড়া, কিন্তু এই ছোট সরু সমুদ্রপথ দিয়েই প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল তেল আমদানি হয়, যা সারা বিশ্বের তেলের প্রায় 20%। এই পুরো রাস্তাটাই ইরান সরকারের অধিকৃত। যদি এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের কাছে এটি একটি জীবন মরণ সমস্যা হতে পারে। আর এই হরমুজ প্রণালী যার দখলে, মোটামুটি ধরে নেওয়া যায় যে পুরো বিশ্বের তেলের কথাই তার দখলে থাকবে। এই যুদ্ধে প্রথমে আমেরিকা ইরানের কিছু গুরুত্বপূর্ণ জায়গা সামরিক ঘাঁটিতে আক্রমণ শানালেও তার পরবর্তী সময় ইরানও মিসাইল, ড্রোন এবং বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকাকে পাল্টা সামরিক প্রতিঘাত করে। কিন্তু এই যুদ্ধে আমেরিকা ব্যবহার করছে স্লিথ টেকনোলজি। এই স্লিথ টেকনোলজি যা রাডারে ধরা পড়ে না, অর্থাৎ এই স্লিথ টেকনোলজির সঙ্গে যুদ্ধ করা অত্যন্ত কঠিন। কিন্তু ইরান ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে তাদের তুলনামূলকভাবে স্বল্প দামের মিসাইল এবং ড্রোন ব্যবহার করা, যা অত্যন্ত কার্যকরী এবং হাইটেক, সেই ব্যবহার করে আমেরিকাকে টক্কর দেয়া। আমেরিকার এই স্লিথ টেকনোলজির সঙ্গে টক্কর দেওয়া কি সহজ হবে? তাই এই যুদ্ধ শুধু সামরিক ঘাত প্রতিঘাত নয়, এই যুদ্ধ অনেকটা হচ্ছে হাইটেক ভার্সেস স্মার্ট স্ট্র্যাটেজি। এবার দেখা যাক এই যুদ্ধে কার জয় হয়। কিন্তু এই যুদ্ধ এখন থামবে? আমার মনে হয় এই যুদ্ধ এখন থামা অনেকটাই অনিশ্চিত। তার কারণ হচ্ছে এখনো কোনো দেশ হার স্বীকার করেনি এবং কোনো দেশ কোনো দেশের কাছে এখনো ততটা কম পড়ে যায়নি যতটা কম পড়ে গেলে আর যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়া যায় না। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে। আর এরকম তথ্য পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক এবং অবশ্যই আপনাদের মতামতটা কমেন্টে জানিয়ে। ধন্যবাদ।